আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, বর্তমান সমাজে বাঘওয়া লাভ টারাপ একটা মহামারী হিসেবে ধারণ করেছে। আমাদের মুসলিম মা বোনদেরকে নিয়ে হিন্দু মালাউনরা অনেক বড় ধরনের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচতে হবে। সর্বপ্রথম তারা এই ইসকনের সদস্যরা এবং যারা নাকি উগ্রবাদী হিন্দু আছে তারা প্রচার করেছিল যে মুসলিমরা লাভ জিহাদ নামে হিন্দুদেরকে ধর্মান্তরিত করছে, অথচ এই ধরনের ইসলামের মধ্যে কোনো ধরনের কাজ পাওয়া যায় না। ইসলামের মধ্যে জেনাকে ব্যভিচারকে হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা ব্যভিচারের ধারে কাছেও যাই না। সেজন্য ইসলামের কোনো আলেম ওলামা ধর্মগুরু কেউ কখনো এই ধরনের লাভ জিহাদ নামের অপপ্রচার, লাভ জিহাদ নামের কর্মকাণ্ডকে কখনো আপনি দেখবেন না যে তারা এই ধরনের প্রচার করতেছে। আর বিপরীতে হিন্দু ইসকন সদস্যদের আর উগ্রবাদী হিন্দুদের গুরুদেরকে আপনি দেখবেন যে তারা লাভ টরফ ভগবা লাভ টরফের প্রচার প্রসার করতেছে যে তোমরা মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলিয়ে ধর্মান্তরিত করো। এটা কোন ধরনের ধর্ম হলো যে তাদের ধর্মগুরুরা উদ্বুদ্ধ করতেছে তাদের যুব সমাজকে? সেজন্য সর্বপ্রথম বলবো আমাদের মা বোনদেরকে বলবো, আপনারা এই ধরনের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকুন, নিজে সতর্ক থাকুন। কেউ যদি কখনো মোবাইলের মাধ্যমে মেসেজ করে বা কোনো প্রস্তাব পাঠায়, সাথে সাথে আপনার অপরিচিত হলে, পরিচিত হলেও তো অবশ্যই এটাকে প্রেম হারাম ভালোবাসা থেকে দূরে থাকবেন। অপরিচিত হলে তো এটা অবশ্যই দূরে থাকবেন। কখনো যদি কোনো মুসলিম হিন্দু আপনাকে মুসলমান হবে বলে, এটাকেও আপনি কখনো গ্রহণ করবেন না। কোনো আলেম ওলামার কাছে যাওয়ার জন্য বলবেন। আর যদি বলে আমি মুসলিম, অপরিচিত কোনো মুসলিম কোনো মা বোনদের সাথে প্রেমের প্রস্তাব পাঠায়, তখনও আপনি অপরিচিত কোনো লোকের কোনো মেসেজে উত্তর দিবেন না। কেননা আপনি দেখতেছেন ভারতের মধ্যে মুসলমানদেরকে, মুসলিম মা বোনদেরকে কীভাবে নির্যাতন করতেছে, আর আমাদের বাংলাদেশের মধ্যে আপনাকে প্রেমের ফাঁদে ফেলিয়ে আপনাকে দর্শন করতেছে। সেই জন্য আপনারা সতর্ক হয়ে যান। দ্বিতীয় নম্বর বলবো, মা বাবাদেরকে বলবো আপনারা সতর্ক হয়ে যান। নিজের মেয়েদেরকে সতর্ক রাখুন, সজাগ থাকুন। এটা আমাদের বাংলাদেশে মহামারী হিসেবে ধারণ করেছে। কেননা ভারত চাইতেছে যে আমাদের বাংলাদেশে একটা এভাবে মুসলমান মা বোনদের বেইজ্জত হোক, মা বোনদেরকে দর্শন করিয়ে তাদেরকে ধর্মান্তরিত করা হোক। সেই জন্য মা বাবারাও সতর্ক থাকবেন। এবং তৃতীয় নম্বরে বলবো, আমাদের আলেম ওলামাদেরকে বলবো, আপনারা বয়ানের মধ্যে, জুমার বয়ানের মধ্যে এবং বিভিন্ন মাহফিলের বয়ানের মধ্যে এই এই হিন্দুদের থেকে মুসলমানদেরকে বেঁচে থাকার জন্য, এই ভাগওয়া লাভ টরফ থেকে বেঁচে থাকার জন্য সতর্ক করুন, সবাইকে সতর্ক করুন। আর চতুর্থ নম্বরে বলবো, যারা নাকি দিনদার মহিলারা আছেন, যারা নাকি দিনদার মা বোনরা আছেন, আপনারা এই একজন আরেকজনকে সতর্ক করতে থাকুন। এটার বিপরীতে আপনারা দাওয়াত দিতে থাকুন, যেই সবাইকে সতর্ক করতে থাকুন, যে একজন আরেকজনকে বলুন যে এই ধরনের এই প্রেমের প্রস্তাব দিলে কখনো কেউ যাতে গ্রহণ না করে। এটার দ্বারাই আমাদের বাংলাদেশে এখন অহরহ ঘটনা ঘটতেছে, সব জায়গায় ঘটনা ঘটতেছে। সেই জন্য সবাই সতর্ক হয়ে যান। আর আমাদের সরকারকে বলবো, যারা নাকি এই ধরনের নিজের পরিচয় গোপন করে যারা নাকি এই ধরনের ষড়যন্ত্র করতেছে, সবগুলো যাতে বিচার করা হয়। যে
পরিচয় গোপন করে, যাতে যারা নাকি এ ধরনের ষড়যন্ত্র করে সবাই বিচার করা হয়। যদি বিচার করা হয় তখন দেখা যাবে এই ধরনের অঘটন এগুলো বন্ধ হবে। এরপর সরকারকে আরেকটা কথা বলব যে আমাদের সব এই বাংলাদেশের মধ্যে এখন বেশিরভাগ দেখা যাচ্ছে হিন্দু পুলিশ, সেই জন্য এই অপরাধগুলোর সুষ্ঠুভাবে বিচার হচ্ছে না। সেই জন্য আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যাতে মুসলিম পুলিশ ওসি হয়, এটার জন্য সরকার ব্যবস্থা নেয়। এটার জন্য সরকারকে অনুরোধ করব। আমরা সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ।